বাসটা যাচ্ছে ব্রিগেডে, অনেক লোক বাসে। ফোন করতে এটা ধরতে পারি এখানে, দেখি। হ্যালো হ্যালো বলতে এই চল 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 চল। ওটা ইকো হচ্ছে। ঠাকুর দিতে অনেক সময় লাগবে। হ্যাঁ, তুমি মুড়ি জল খেয়ে তারপরে ঠাকুর দাও। তাড়াতাড়ি উঠে সিট ধরবি, আজকে তো অনেক ভিড়। ভিড়টা জাস্ট দেখো। অটো আছে কিন্তু লোক নেই, মনে হয় যাচ্ছে না অটো। সব জায়গায় এক সমস্যা। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। রবিবারের সকাল এখন এই 9টা বাজে, আর তার মধ্যে আজকে পূর্ণিমা। এই হিসাবে টিউশন পড়ে উঠলাম। কালকে থাকতে নাও পারি, ওই জন্য কালকেটা আজকে সকালবেলা 7টার সময় ডেকে পড়িয়ে নিয়েছি। একটু চোখে ঘুম ঘুম ভাব আছে। আর এখন এই যাবো একটু বাজারের দিকে। আজকে তো পূর্ণিমায়, প্রত্যেক পূর্ণিমায় আমাদের ঘরে বজরংবলীর সামনে হচ্ছে কি সিন্নি প্রসাদ দেওয়া হয়। তো এই ফুল মিষ্টি এইসব আনতেই যাবো। বাবার টাকা দিয়ে গেছে মায়ের কাছে। সো এখন এই বেরোবো, তারপরে এসে স্নান করে আমি আর বোন যাবো গুরুদেবের মন্দিরে, দক্ষিণেশ্বরে। ঠিক আছে? তো চল। এই যে বোনও উঠে গেছে ঘুম থেকে তাড়াতাড়ি। ও এখন যাচ্ছে ঠাকুরের বাসন ধুয়ে মাকে সব জোগাড় করে দিতে। স্নান করেছিস? তুমি একা থাকতে পারবে আজকে? হ্যাঁ হ্যাঁ, আমি একা থাকতে পারবো কেন? সন্দেহ একটু ভয় ভয় করবে। সন্দেহ ঘরের মধ্যে দেখে এমনি কি ভয় আমার বাড়ির মধ্যে। আমি পুরস্কার দেব। আচ্ছা, দেরি করবি না বাবা। রোদ উঠেছে, আবার এদিকটা দেখো পুরো কালো মেঘ। এই চলে এসছি বাজারে। রবিবারের বাজারে হালকা ভিড় থাকবেই। কাকু 3টে গাঁদা ফুলের মালা দাও। গাঁদা ফুলের মালা দিয়ে দাও। কত করে? কত করে? হ্যাঁ, 3টে মালা। একটু ওই বেলপাতাগুলো দিয়ে দিও। মিষ্টিটা নেবো। আর এদিকে দেখো কালো মেঘ করে এসছে হুট করে, মনে হচ্ছে না খুব জোরে বৃষ্টি নামবে। ছোট দুধের প্যাকেট আনতেই যাচ্ছি, এটা নিয়ে ঘরে যাব। ছোট দুধের প্যাকেট কত দাও তো একটা। ঝিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, হালকা ভিজেও গেছি। বাবা, তুমি বিছানা গুছাচ্ছ কেন? আমি এসে গুছিয়ে দিতাম। তুই একটা কাজ কর, বৃষ্টি নামার আগে স্নানটা করে আয় দাদা। বৃষ্টি নামলে কিন্তু বেরোতে পারবো না। বৃষ্টি নামার আগে স্নানটা কর যা। একটুক করে গিয়ে স্নান করে এসে রেডি হয়ে গেছি। এখনো সাজা কমপ্লিট হচ্ছে না, তাড়াতাড়ি নাকি বেরোবে। ওরে বাবা, কি মাখছিস সেটা? মাস্কারা। দেখি কিরকম সেরেছিস। ওরে বাবা, কতক্ষণ লাগবে আর ভাই? রাখ, এই ফোনটা ফোন করবো। রানি ফোন করতে এটা ধরতে পারি এখানে, দেখি কোনো অসুবিধা হচ্ছে কিনা। পারে তা একবার দেখে যায়। রানি ফোন কর। তোর দুদিনে কিছু খেয়ে নিস। তুমি আগে দেখো ফোন ধরতে পারো কিনা। হ্যালো হ্যালো বলতে আছে। এই চল 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 চল। আবার হ্যালো। ওটা ইকো হচ্ছে। হ্যালো হ্যালো। সত্যি তুমি বাচ্চাদের মতো রয়েছে। চলো, রেডি হয়ে গেছি, এবার বেরোতে হবে। 10টায় বেরোতে ভাবছিলাম, 15 মিনিট লেট আর কি। ওখানে 12:30 1টার মধ্যে আশা করছি পৌঁছে যাবো। কেন? ঠাকুর মুছতে নিয়ে যাচ্ছি, কি হয়েছে? বুঝবে না, ঠাকুরের পড়া কাপড় মানুষ পরে নিচ্ছে, রুমাল নিয়েছি দোষ। সিংহাসন চল, জুতোটা বার করিস। বিকালবেলা থেকে দরজা দিয়ে রাখবে, ঠিক আছে? আর রাতের বেলা কেউ যদি ডাকে বা কোনো দরকার আমার জন্য বলবে এখন বাড়িতে নেই আর আমি উঠতে পারছি। ও বোন তো চলে আসবে, দেখি আমি যদি আসি বা না আসি, আমি বাবার যেতেও পারি। ঠিক আছে, এলাম। হ্যাঁ মা, স্নান করে নাও মা। কিছু খেয়েছো সব? সেটাই করো, ঠাকুর দিতে অনেক সময় লাগবে। হ্যাঁ, তুমি মুড়ি জল খেয়ে তারপরে ঠাকুর দাও। ঠাকুর সময় লাগবে পূর্ণিমা দিন। আর বলছি দুপুরবেলা কি পান্তা ভাত খাবে? কি দিয়ে খাবে? আমি তো এটা খেয়ালও করিনি। কি বোন তো বিকালে আসবে। চল, এখান থেকে অটো আসবে দাদা। এখন দাঁত মাজছিস? রবিবার বলে কথা। সুস্মিতা
যাও যাও, তোমরা বাইকে করে যাও। সো গাইস, আমরা এই হেঁটেই যাচ্ছি। তো অটো বন্ধ 10টা থেকে 4টা, আমাদের খেয়াল ছিল না। প্রতিবারই 21শে জুলাই তো ব্রিগেডে একটা শহীদ স্মরণে রাজ্য সরকারের পক্ষ থেকে একটা সভার আয়োজন করা হয়। তো ওখানেই সবাই গেছে আর কি, ওখানে হেঁটেই যাচ্ছে। যদি বাসটা যাচ্ছে ব্রিগেডে, অনেক লোক বাসের মধ্যে আছে। যাবি নাকি ব্রিগেড? বাবাও যায়, স্টেশন থেকে যেতে হয়। এই যে কত লোক, আরো একটা বাস, ঠিক আছে। এটা যদি ফাঁকা আছে, সব ব্রিগেডে যাচ্ছে আর কি। যাই না আমরা নিউ গড়ি অব্দি অটো পাবো কিনা। চল, ট্রেনটা ধরতে হবে। চল না, দেখি পেয়ে যাবো। আমরা দৌড়ে এসছি একটা ট্রেন ধরবো বলে, কিন্তু একটুর জন্য হাতছাড়া হয়ে গেছে। আবার সে 11টা ট্রেন, 10:40 আছে। এখন অটো স্ট্যান্ডে যাচ্ছি, যাই না অটো চলবে কিনা। বেকার 20 মিনিট দাঁড়িয়ে থাকার থেকে একটু এগিয়ে দেখি, নাহলে নিউ গড়ি হেঁটে চলে যাবে। এখান থেকে খুব একটা দূরে না আর কি। হেঁটে যাবে নিউ গড়ি অব্দি? এইটুখানি হাট হাট, এই নাকি দিনে ভর্তি যাবি, দৌড়াবি। সকালে দৌড়ালে, হাঁটলে তো এতটা হাঁটতেছি 2-3 কিলোমিটার। চুপ কর তো। এখানে তো অনেক অটো দাঁড়িয়েছে, এগুলো অন্য লাইনে। এখানে অটো একদম নেই। লাইনে তো লোক দাঁড়িয়েছে, তার মানে চলছে, হয়তো অল্প চলছে। চল দাঁড়াই। কোথায় চলে যাবো? দাদা জিজ্ঞাসা করি, চল। আমরা দাঁড়িয়েছি অটো লাইনে, যাই না। অটো মানে একটা নাকি এসছে, কিন্তু অনেক পরে পরে আসছে, কারণ অল্প অটো তো। বাস স্ট্যান্ড পুরো ফাঁকা একদম, সব বাস তো ব্রিগেডে যাচ্ছে। অনেকক্ষণ দাঁড়াতে হবে, তার থেকে চল। অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে জোরে। একটু আগে কি রোদ, আবার জোরে বৃষ্টি এসছে ফাইনালি। এই চল, ওট ওট ওট। বিশাল জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানেও অটোর লাইন পড়ে গেছে। আজকে এখানে পুরো ফাঁকা, 21 তারিখ না। যাই হোক, আমরা চলে এসেছি, 10:55 বাজে। কি সুন্দর বাজাচ্ছে না? টিকিট টাকা চল দাদি। আমরা এখন এই ছাতাটা শুকাচ্ছি, এই যে এই পাখার হাওয়াতে ছাতা শুকিয়ে তারপরে ব্যাগে ঢোকাবো। তাড়াতাড়ি উঠে সিট ধরবি, আছে তো অনেক ভিড়। ভিড়টা জাস্ট দেখো। সিট ধরবি কিন্তু। আমি কি অবস্থা সিট ধরার জন্য, জাস্ট দেখো। বোন কোথায় কে জানে। দক্ষিণেশ্বর যেতে মোটামুটি 1 ঘন্টা মতো লাগবে। আর এই সময়টাই বসেছে ব্লগটা এডিট করে রাখবো, মানে কালকের ব্লগটা, ওটা বাকি আছে এখন অনেকটা। মানে আর একটা স্টেশন বা দক্ষিণেশ্বর, এমনি সময় ফাঁকা হয়ে যায় মোটামুটি অনেক। আর আজকে এরকম ভিড়, এর আগে তো আরো ভিড় ছিল, ঠিক আছে। এরকম ভিড় থাকে না, ব্রিগেডের জন্য এরকম ভিড় আর কি। ট্রেনের মধ্যে কি ভিড়, ঝামেলা, ঝগড়া, প্রত্যেকটা স্টেশনে আসে ঝামেলা হচ্ছে। বলে আমার গায়ে উঠে যাচ্ছে, কারণ এই ধাক্কা দিচ্ছে, লোকাল ট্রেনের মতন আজকে। হ্যাঁ, আমি তো ব্লগ এডিট করে রেখেছি পুরো, হালকা ঘুমিয়েও নিয়েছি। কত ভিড় জাস্ট দেখো, বিশাল ভিড় আজকে আর কি। এই লাইনে দাঁড়া। মেট্রো স্টেশনের বাইরে এসছি, আর এই যে বৃষ্টি শুরু হয়েছে, ঠিক আছে। ভালোই বৃষ্টি হচ্ছে, সবাই আমরা এই জন্য এখানটা দাঁড়িয়ে আছি শেডের তলায়। একটু ওয়াশরুম দিয়ে ঘুরে আছি, প্রচুর টাকাতে। সব জায়গায় জ্যাম আর ভিড়। আবার এর মধ্যে আকাশ পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে তো অটো স্ট্যান্ডে অটো আছে, কিন্তু লোক নেই, মনে হয় যাচ্ছে না অটো। সব জায়গায় এক সমস্যা। টোটো করে বেরিয়ে যায়, চল। এই যে অনেক কষ্ট করে দাঁড়ানোর পর একটা রিক্সা পেয়েছি কাকুর। তো আজকে যা দুর্ভোগের শেষ এই রাস্তাঘাটে, ট্রাফিকের এত সমস্যা, তো মানে বলার বাইরে আর কি। তো এই যে আমরা চলে এসেছি, আর কি সুন্দর গেটটা সাজিয়েছে, অনেক বড় উৎসব তো, ওর জন্য এরকম ভাবে গেটটা দিয়েছে। এবারে তো নামের দল এসছে, কারণ অনেক বড় উৎসব তো। এই যে এর ভিতরে তো এখন যজ্ঞ শুরু হয়ে গেছে অলরেডি। এই যে
এই যে বাবা, বাবাকে ফোন করে বলছি গাড়ি ঘোড়া চলছে না, বলে আয় আয় তাড়াতাড়ি আয়। কি সুন্দর লাগছে গুরুদেবকে আর গুরু মাকে। খুব একটা করে বেলপাতা পাচ্ছে যজ্ঞে দেওয়ার জন্য, আমিও নিলাম একটা দেবো। তবে লাইন, অনেক লোক সামনে আমার দাঁড়িয়ে আছে। এখন এই দোকানটা এসে একটু কচুরি খেতে খিদে পেয়েছে, সকাল থেকে আমাদের কিচ্ছু খাওয়া হয়নি। তো এই যে কচুরি নিয়ে নিয়েছি, আমরা এখন এই উপরে যাচ্ছি, কারণ উপরে ভোগ প্রসাদ খাওয়ানো হচ্ছে আর কি। বেল গাছটায় বেল হয়েছে কত সুন্দর, আর এটা জমজ বেল। এই যে এদিকে বাবা একটা বেল পেয়েছিল, মনে আছে একবার? চল 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 চল, লাইন দিতে হবে। এখন বাচ্চাদের সাথে বাচ্চারা খেলছে এখানে ক্লে দিয়ে। থেকে মন্দিরের চারপাশটা কেমন লাগে দেখে না, ওই যে বড় বড় বাড়ি বেশিরভাগ আর কি। আর আমাদের লাইন যেতে বলছে বাবা, এই যে মাথায় করে কিছুই নিয়ে যাচ্ছে, উপরে খাচ্ছে, তাও লোকজন ভিতরে গিয়ে দাঁড়িয়ে আছে পিছনে পিছনে। এই যে বারণ করার পরে ওই যে বাইরে তো অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এখানে এই যে বেঞ্চ পেতে এরকম খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর খাওয়া শেষ আর তার আগে লোকজন এখানে উঠে এসছে, এই দিকটাও আছে, ওখানে দাঁড়িয়েছে লোকজন জায়গা ধরে আর কি। আর সিঁড়িতেও এই যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে লোকজন। এই যে ফাইনালি আমরা জায়গা পেয়েছি, অনেক কষ্ট করে চেয়ার ধরে রেখেছিল কাকিমা, আমাদের চেনা পরিচিত, তাই জন্য পেছনে তো পেতাম না, কারণ সবাই আগে থেকে এসে চেয়ার ধরে রাখছে, যেটা আমার একটুখানি ভালো লাগছিল গরম করতে। যাই হোক পেয়েছি, বিশাল ক্রাউড আর কি, মানে ভালোই বসার জায়গা আছে, 50-60 জন, তা অনেক ভক্ত সমাগম হয়েছে, তো ওর জন্য আর কি এরকম হচ্ছে। চলো প্রসাদ খাওয়া যাক। আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি, 5টা বাজে, খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়েছি, তারপর নাম কীর্তন শুনলাম। এখনই আমরা যাচ্ছি, আমি আর বোন যাচ্ছি, বাবা নাম কীর্তন শুনলে 7টা-8টার দিকে রওনা দেবে আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি প্রথমবার এসে ভেবেছি এটা দক্ষিণেশ্বর। চলো, আমার ফোনে আর 3% চার্জ, সুইচ অফ হয়ে যাবে। 3% চার্জ এই সুইচ অফ হয়ে যাবে। সোজা তোমার সাথে এবার বাড়ি থেকে দেখা হচ্ছে। চলো, সো বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণ একটু রেস্ট করছিলাম, আমরা কথাবার্তা, মায়ের সাথে গল্প করছিলাম, মা প্রসাদ খেলাম। বাবা তো চলে এসছে একটু আগে, আর বোন এখানেই রাতে খাওয়ার জন্য ডিমের ঝোল করছে। রাতে আর খাওয়ার কিছু, আর কি হয়েছে না, ডাল হয়েছে না, এতগুলো রান্না বান্নাই করলো। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর এই বোন একটা থামস আপ এনেছিল ছোট, এটাই খেয়ে তারপরে আমরা শুয়ে পড়বো আজকে তাড়াতাড়ি। সো আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো, টাটা। এরকম ভিড় হয় না আজকে জাস্ট ভিড় ব্রিগেডের জন্য।